আজকে আপনারা দেখছেন মতিঝিল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা নম্বর 12-10-2025। এই মামলায় 32 জন আসামিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। আমরা দেখেছি এই আজকে যে 32 জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন, এরা সবাই বয়সে কম, সবার বয়স 19 থেকে 25-এর মধ্যে, তার মানে এরা কিশোর। এই কিশোরদেরকে আজকে আদালতে সোপর্দ করলে সকলের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করে। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে বলেছি যে এই আসামিদেরকে বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চল থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বাহিনী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের পলাতক নেতৃবৃন্দ এদেরকে বাংলাদেশের প্রত্যন্তর অঞ্চল থেকে জড়ো করে ঢাকায় এনেছেন এবং আজকের এই মামলার ঘটনাস্থলে তারা উপস্থিত হয়ে একটা ব্যানার ছিল, প্রায় 170 ইঞ্চি প্রশস্ত একটা ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এরা নাশকতার উদ্দেশ্যে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে বর্তমানে সরকার যে নির্বাচনমুখী, সেই নির্বাচনকে বানচাল করার জন্য নাশকতার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এবং ঘটনাস্থল থেকেই প্রায় 19 জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে বাকি আসামিদেরকে রাতের বেলা গ্রেপ্তার করে। আজকে আমরা রাষ্ট্রপক্ষে বলেছি এই আসামিদেরকে এই মামলা তদন্তের স্বার্থে আমরা জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। কারা এদেরকে ঢাকা শহরে জড়ো করেছে, এদেরকে কে নির্দেশ দিয়েছে এবং কারা এদেরকে অর্থ দিতেছে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং নির্বাচনকে বানচাল করার জন্য এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনে সকল আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। এরা তো আমরা দেখলাম অল্প বয়সী, আর এদেরকে কি অর্থের কোনো লোভ দিয়া করতেছে কিনা? জি, আমি আগেই বলেছি এরা সকলেই দেখলাম যে কিশোর বয়সী, এরা কিশোর গ্যাংয়ের সদস্য। এদেরকে এই অর্থের লোভ দেখিয়ে বিভিন্ন অ্যামাউন্টের টাকা প্রদান করে প্ররোচনার মাধ্যমে আমরা মনে করি এদেরকে বিভিন্ন স্থানে নাশকতা এবং বোমা বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা এবং নাশকতা সৃষ্টি করা এবং জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এদেরকে জড়ো করা হয়েছে এবং এসব জটিকা মিছিল পরিচালনা করা হচ্ছে। আমরা এদেরকে গ্রেপ্তার করে আমরা এই মামলা তদন্ত চলমান, তদন্তে উঠে আসবে পরবর্তীতে কারা এসব পরিচালনা করছে, কারা এই রাষ্ট্রবিরোধী কাজে অংশগ্রহণ করছে, কারা এদেরকে নির্দেশ দিতেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।